তুমি জানেন আজকে আমি এই যে রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে এই রেখাঙ্কিত অঞ্চলটির আমি এরিয়া বের করতে হবে অর্থাৎ ক্ষেত্রফলটা আমি বের করব। তো এখান থেকে এটা পুরোটা হাইট বলা আছে 54 সেন্টিমিটার। এই যে দাগটার অংশ রয়েছে এই দাগটার অংশটা পুরোটার এরিয়া আমাকে বের করতে হবে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো এখানে আমি কী করেছি, বর্গক্ষেত্রের একটা ছবি কিনেছি। এর প্রত্যেকটা হচ্ছে বৃত্ত। ওকে, এটা একটা বৃত্তের অংশ, এটা বৃত্তের অংশ, এটা বৃত্তের অংশ। ভালো করে ফলো করো। দেখো এইখান থেকে বৃত্তটা শুরু হয়ে এখানে শেষ হয়েছে। মানে বর্গক্ষেত্রের এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এটা কত? বৃত্তটার চার ভাগে 3 ভাগ অংশটা রয়েছে বাইরের দিকে আর 1 ভাগ রয়েছে ভিতরের দিকে। প্রত্যেকটা দেখো 4 ভাগের 3 ভাগ বাইরে রয়েছে, 1 ভাগ ভিতরে রয়েছে। আবার দেখো এটা একটা অর্ধবৃত্ত। ওকে, অর্ধবৃত্ত। তো প্রথমে আমি কি করব না, তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রথমে বের করার পর ওই সাদাটুকু, চারটে যে সাদা অংশ রয়েছে এই সাদা অংশটুকু আমি বাদ দেওয়ার পর বাইরে যে রেখাঙ্কিত অংশ রয়েছে সেটাকে আমি কি যোগ করব। চলো শুরু করি। তো প্রথমে দেখো এটা 54 সেন্টিমিটার আছে, এটা বৃত্ত। এই বৃত্তটার এটা আমি ব্যাসার্ধ ধরে নিলাম আর। ওকে, তো এটা কত? অর্থাৎ 9 সেন্টিমিটার। এইটুকু 9। ওকে, বৃত্তর এটা ব্যাসার্ধ এটুকু 9। তাহলে আমি এখান থেকে এইটুকু আমি পেয়ে গেলাম 9 সেন্টিমিটার। ওকে, আবার এখান থেকে এইটুকু কি ব্যাসার্ধ, এটা আমি ধরে নিলাম 9। প্রত্যেকটা বৃত্তর ব্যাসার্ধ আমি 9 সেন্টিমিটার ধরে নিয়েছি। তো এটা কি, এই বৃত্তটার এই যে বৃত্তটা রয়েছে অর্ধেক বৃত্ত, এই অর্ধবৃত্তটা এটা কি ব্যাস। তাহলে এখান থেকে এইটুকু আমি কত পাবো? 18 পাবো। অর্থাৎ এইটুকু 9 আর এইটুকু 9। ওকে, এবার দেখো এখান থেকে এইটুকু এটা কি এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমি এইটুকু কত পাচ্ছি? 9। আর এইটুকু আমি কত পাচ্ছি? 9। আমি 9 পেয়ে গেলাম। এবার দেখো 1 2 3 4 5 6, 6টা 9কে যোগ করে আমি কত পাবো? টোটাল 54 সেন্টিমিটার। ওকে, তো প্রথমে দেখো এই যে বর্গক্ষেত্র রয়েছে এই বর্গক্ষেত্রের একটি বাহুর কত? দেখো এখান থেকে এইটুকু এটা কত? 9, এটা 18, এটা 9। তাহলে এরিয়া কত হচ্ছে? ওকে, এরিয়া যেটা পাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি এরিয়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে না তো 9 আর 9 18, 18 18 36। ওকে, তাহলে আমি কত পাচ্ছি? 36 এর স্কোয়ার পাচ্ছি। ওকে, এবার আমি বিয়োগ করব। কি করব? এই যে সাদা অংশগুলো রয়েছে এই সাদা অংশগুলো আমি বের করব। প্রত্যেকটা দেখো কি অর্ধেক বৃত্ত, অর্থাৎ হাফ কটা রয়েছে? 4খানা রয়েছে। তাহলে 4 গুণিত হাফ। অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ দেখো 9, তাহলে 9 স্কোয়ার। ওকে, 4খানা রয়েছে, ঠিক আছে। এইটুকু হচ্ছে মানে এটা হচ্ছে এইখান থেকে এইটুকু 9 সেন্টিমিটার। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 9। ওকে, তাহলে অর্ধবৃত্ত মানে হাফ পাই 9 স্কোয়ার। 4খানা 1 2 3 4 বিয়োগ করছি আমি। এবার আমি কি করব? যোগ করব। যোগ দেখো করব, এই যে বাইরে বৃত্তগুলো রয়েছে না তো কখানা রয়েছে? 4টা, 3 ভাগের 4 ভাগ বাইরে। ওকে, তাহলে পাই আর স্কোয়ার। এখানেও দেখো ব্যাসার্ধ 9। ওকে, এবার এরিয়াটা আমি পেয়ে যাব। ওকে, এবার আমি এরিয়াটা কি এত পেয়ে যাচ্ছি। এটা আমি গুণ করে পাচ্ছি 1296। ওকে, মাইনাস এটা কত? কাটাকাটি করে নাও। 2 9 81, 81কে 2 দিয়ে গুণ করো। 81কে 2 দিয়ে গুণ করলে 2 আর 2 16 পাই প্লাস
4 4 কেটেছে 9 9 81 81 কে 3 দিয়ে গুণ করো দেখো 243 পাই। ওকে, তাহলে 1296 243 থেকে 162 বিয়োগ করো 243 থেকে 162 বিয়োগ করে দেখো 81 আসছে। তাহলে কত আসছে 81 পাই। তাহলে কত আসছে 1296 প্লাস 81 পায়ের মান হচ্ছে 22/7। ওকে, সমান 1296 প্লাস 81 আর 22কে গুণ করে 7 দিয়ে ভাগ করে 254 দশমিক কত আসছে 57। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো কত আসছে 1550 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, প্রায় এত আসছে, এত সেন্টিমিটার স্কোয়ার 1550। তাহলে এই যে রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে সেটা এইটা কত বললাম 1550 সেন্টিমিটার স্কোয়ার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং নতুন সাবস্ক্রাইব করেন। এই ভিডিও পাঠাবো না।